গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করি। একটা গল্প। আজ কয়েকদিন ধরেই আমি ডেইলি ব্লগগুলো পোস্ট করছি। আগেও আমি ছোটখাটো ভিডিও পোস্ট করতাম কিন্তু ডেইলি ব্লগটা ডেইলি দেওয়া শুরু করেছি কয়েক ১ সপ্তাহ মতো হবে। তার মধ্যেই মানুষের কত কৌতূহল, কত কিছু জানার আছে। হঠাৎ করেই জানতে পারলাম যে আমার ভিডিও অনেক কেউই দেখে। যারা আমার ফলোয়ার্স নয়। আবার অনেকেই আছে যারা ফলোয়ার্স। কিন্তু তারা যে আমার ভিডিওটা দেখে তার কোনো প্রমাণ কিন্তু নেই। কারণ না তারা লাইক করে, না তারা কমেন্ট করে। কিন্তু লাইক কমেন্ট করে দূরে থাক, তারা কিন্তু আমার লাইফ সম্পর্কে জানার অনেক কৌতূহল রাখে। যেমন জানতে পারলাম তারা জানতে চায় আমার বাড়িতে কে, কে আছে? আমি কেন সারাদিন এত কাজ করি? আচ্ছা, তোমাদের যখন এত কিছু জানার দরকার, তখন তোমরা একটা কমেন্ট করে জানতে চাইতে পারো তো যে, "তুমি এত কাজ কেন একা করো? তোমার বাড়িতে আর কি কেউ নেই? তুমি সারাদিন বাচ্চা একা সামলাচ্ছ, কাজও একা করছো।" আচ্ছা, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, যদি বাড়িতে কেউ থাকতো বা কেউ যদি থাকেও, আমি যখন একা কাজগুলো করছি তার মানে সেটা আমারই কাজ, সেটা আমাকে করতে হবে, তাই আমি করছি। আচ্ছা, তোমরা কি ভাবো বলো তো? তোমরা যদি একটা লাইক বা কমেন্ট করেই ফেলো, তাহলে কি আমি Facebook থেকে অনেক টাকা পেয়ে যাবো? অনেক বড়লোক হয়ে যাবো? না গো না, সেটা কক্ষনো নয়। আমার কৃষ্ণ যদি চায় তাহলে তোমরা লাইক করো কিংবা কমেন্ট না করো, তাতে কিচ্ছু এসে যায় না। আমি অনেক দূর যেতে পারবো। আর যদি আমার কৃষ্ণ না চায় তাহলে ১,০০০ লাইক, ১,০০০ কমেন্ট করলেও আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমার কৃষ্ণের ওপর। আমি ওনাকে অন্ধ বিশ্বাস করি। চোখ বন্ধ করে বিশ্বাস করি। সুতরাং তোমাদের ভয় নেই। তোমাদের যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে, তোমরা যেখানে জিনিসটা দেখছো সেখানে একটা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমি তোমাদের উত্তর দিতে আরো বেশি উৎসাহিত হব। এইভাবে পাড়ার মোড়ে ডেকে আমাকে এভাবে জিজ্ঞাসা করো না। আমার খুব বাজে লাগে শুনতে গো। যেখানে দেখছো সেখানে জিজ্ঞাসা করো, তাহলে অনেকেও জানতে পারবে। তোমাদের যখন উত্তরটা দেব, যারা আমাকে প্রকাশ করছে না, উত্তরটা তারাও জানতে পারবে। তাই না? কত করে হেল্প হবে বলো তো? আর সত্যি কথা বলতে এইভাবে কারোর লাইফে ইন্টারফেয়ার করাটা উচিত নয়। যতটুকু দেখাচ্ছি, যতটুকু দেখছো, ততটুকুতে সন্তুষ্ট থাকো। এর থেকে বেশি আশা করাটা কিন্তু ঠিক নয়। কারণ সে যখন বেশিটা দেখাচ্ছে না, তখন সে নিশ্চয়ই জানাতে চায় না। কারণ আমার একটু বুদ্ধি আছে যে ওপর দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। তাই জন্য আমি সবটা জানাতে চাই না। যতটুকু জানাচ্ছি, ততটুকু জানে থাকো। আর যদি ভবিষ্যতে মনে হয় যে হ্যাঁ, আমি আরো অনেক কিছু জানাতে চাই বা তোমরা জানতে চাইছো, তখন আমার মনে হলে অবশ্যই আমি তোমাদের জানাবো। তোমাদের উত্তরটা আমি কিন্তু সামনেই দিয়েছিলাম। কি বলেছিলাম মনে আছে তো? তো ভবিষ্যতে যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে, আমাকে যেখানে দেখছো ভিডিওটা সেখানেই কমেন্ট করে জানতে চেও। এইভাবে ডেকে জানতে চেও না। খুব বাজে লাগে ব্যাপারটা, তাই না? না, না, তোমাদের লাইক কমেন্টে আমি বড়লোক হয়ে যাব না। এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। আসছি আজকে তবে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।